ডক্টর মোহাম্মদ ইউনূস না হয়ে অন্য কেউ আসলে এই দেশটা টিকিয়ে রাখা সম্ভব হতো না। আল্লাহ ব্যবস্থা করে, এমন একটা মানুষকে দিয়েছে যার একটা পরিচিতি আছে আন্তর্জাতিক মহলে। নোবেল প্রাইজ তা যারে তারে দেয় না, তাহলে আমাদের হাসিনাও পাইতো। উনি তো বিভিন্ন চেষ্টা অলরেডি করেছিলেন, রোহিঙ্গাদেরকে জায়গা মায়গা দিয়ে আরো বিভিন্ন কায়দা কৌশল, বিভিন্ন ডিগ্রি বিভিন্ন দেশ থেকে নিয়ে, কিন্তু পারে না। কারণ এ তো কিছু করা লাগবে আপনাকে মানবতার জন্য, এমন কিছু দেখানো লাগবে যেটা দেখে বিশ্বের আন্তর্জাতিক মহল যারা মোড়ল, যারা এই নোবেল পুরস্কারে যারা দায়িত্বে আছে, তারা এই কাজটা করে দেয়। পৃথিবীতে সব দিন সমান নয়, বাংলাদেশে সব দিন সমান যায় না। 16ই ডিসেম্বর আর আজকের দিন মার্চের মনে হয় 26 তারিখ, 16ই ডিসেম্বর মার্চের 26 তারিখ, এরপরে 21শে ফেব্রুয়ারি, এই সমস্ত দিনগুলো কি অন্যান্য মাসের দিনের মতো জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা পালন করে থাকি এই দিনগুলো? অথচ এই দিন মাত্র একদিন। 16ই ডিসেম্বর সে 1971 সালে, 21শে ফেব্রুয়ারি কত সালে? 1952 সালে। কতদিন হয়ে গেল? 26শে মার্চ স্বাধীনতা দিবস, সে পৃথিবীতে একদিন মাত্র। অথচ এই বাংলাদেশ যতদিন টিকে আছে ততদিন মানুষ সম্মানের সাথে মর্যাদার সাথে এই দিনটা পালন করেই যাবে। কেন? 16ই ডিসেম্বর আমরা মুক্ত হয়েছিলাম একটা জুলুম থেকে। 2024-এর 5 আগস্ট আমরা মুক্ত হয়েছি একটা জুলুম থেকে। এই জন্য এই দিনটাও দেখবেন আগামীতে রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে পালন করা হবে। যেহেতু মানুষ জুলুম থেকে, বৈষম্য থেকে মুক্ত হলেই সেটা দিবস বানিয়ে নেয়। আপনি 2024-এর 5 আগস্ট 36শে জুলাই বলা হয় যেটা, দেখবেন এটা কয়েক বছর যাক, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস যা আরম্ভ করছে, কথা বুঝতেছে? 2024 সালে যারা জীবন দিল, যারা আহত হলো, তারা এখন ওই 1971 সালের মতোই তারা মুক্তিযোদ্ধা, তারাও সমর যোদ্ধা। বিভিন্ন রকমের নাম তাদের টাইটেল দেওয়া হচ্ছে এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এই যে এতদিন 71 সালে যাদের মুক্তিযোদ্ধা হিসাবে ভাতা দেওয়া হতো, টাকা পয়সার সুযোগ সুবিধা দেওয়া হতো, এদেরকেও তাই দেওয়া হবে। অলরেডি দেওয়া আরম্ভ হয়ে গেছে। যারাই দেশের পক্ষে এবং বাংলাদেশ সম্পর্কে যারা শত্রুতা করে, তাদের বিপক্ষে যারা, তাদেরকে রাষ্ট্র আজ সম্মান জানাচ্ছে। বিশেষ করে এই যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার কৃতি সন্তান শহীদ আবরার ফাহাদ, তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার মায়ের হাতে। তিনি ভারত বিরোধী ছিলেন। ভারত বিরোধী ছিলেন এই কারণে, কারণ ভারত আমাদেরকে যেভাবে আষ্টে পিষ্টে শোষণ করে খাচ্ছিল, এখনো পর্যন্ত চেষ্টায় ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস না হয়ে অন্য কেউ আসলে এই দেশটা টিকিয়ে রাখা সম্ভব হতো না। আল্লাহ ব্যবস্থা করে, এমন একটা মানুষকে দিয়েছে যার একটা পরিচিতি আছে আন্তর্জাতিক মহলে। নোবেল প্রাইজ তা যারে তারে দেয় না, তাহলে আমাদের হাসিনাও পাইতো। উনি তো বিভিন্ন চেষ্টা অলরেডি করেছিলেন, রোহিঙ্গাদেরকে জায়গা মায়গা দিয়ে আরো বিভিন্ন কায়দা কৌশল, বিভিন্ন ডিগ্রি বিভিন্ন দেশ থেকে নিয়ে, কিন্তু পারে না। কারণ এ তো কিছু করা লাগবে আপনাকে মানবতার জন্য, এমন কিছু দেখানো লাগবে যেটা দেখে বিশ্বের আন্তর্জাতিক মহল যারা মোড়ল, যারা এই নোবেল পুরস্কারে যারা দায়িত্বে আছে, তারা এই কাজটা করে দেয়। স্বাস্থ্য বিভাগের ওপরে যে রমজান নিয়ে একটা গবেষণা দিয়েছিল জাপানের একজন বিজ্ঞানী ইউশোনারি ওসামি, 2017 সালে তারা নোবেল দিয়েছে স্বাস্থ্য গবেষণার উপর। জাপানে বাড়িয়ে লোকটার, ইনি গবেষণা করে বের করেছিলেন যে মানুষের ক্যান্সার এবং টিউমার থেকে বাঁচানো যায় কি দিয়ে। অটোফেজি আপনি শুনেছেন হয়তো, উনি আবিষ্কার করে দেখিয়েছে 29 থেকে 30 দিন, বছরে যদি কেউ 12 থেকে 14 ঘন্টা দিনের বেলায় না খেয়ে থাকতে পারে, শরীর থেকে ক্যান্সার এবং টিউমার, এই না খেয়ে থাকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ শরীরে 2 কোটির উপরে কোষ আছে আমাদের। আপনি যখন সারা জীবন খেতেই থাকেন একাধারে, তখন ওই কোষের পাশে আরো কিছু কোষ বৃদ্ধি হতে থাকে।
ওই কোষ থেকে মুক্ত করার জন্যেই এই অটোফেজি, আমরা যেটাকে রোজা বলি, সিয়াম বলি। উনি তো আর রোজা সিয়াম বিশ্বাস করে না, উনি অটোফেজি আবিষ্কার করছে। উনি 27টা ধর্মগ্রন্থ দেখেছিলেন পৃথিবীর উল্লেখযোগ্য। সর্বশেষ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীম, এখানে সূরা বাকারার 184 নাম্বার আয়াতের শেষের অংশটা গবেষণা করে তিনি পেলেন, ওয়াং তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি রোজা রাখতে পারো তোমাদের জন্য ভালো হবে, কল্যাণ হবে। কি ভালো হবে? এই যে একটা ভালো তিনি আবিষ্কার করলেন, যে রোজা রাখলে ওই যে অতিরিক্ত যে কোষগুলো আছে, আল্লাহর দেওয়া ন্যাচারাল এই কোষগুলো তখন কিছু খেতে পায় না, ওই আশপাশে থাকা কোষগুলো খাওয়া আরম্ভ করে। একটা মাসের ভেতরে খেতে খেতে পুরা সাবাড় করে ফেলে। তখন আপনি ক্যান্সার এবং টিউমার থেকে বেঁচে যান। শরীরের ভেতরে 5.5 কেজি রক্ত আছে, এগুলো 226 কিলোমিটার বেগে আমাদের শরীরে প্রবাহমান হচ্ছে। আপনার রক্তের ভেতরে প্রায় 5 প্রকার ক্যান্সার দেখা দিয়েছে, এখন বিজ্ঞান জানাচ্ছে। এখান থেকে বাঁচতে হলে, টিউমার হয় মানুষের শরীরে 2 প্রকার, একটা ভেসে ওঠে দেখবেন, আর একটা ভেতরে থাকে। এগুলো থেকেও বাঁচতে হলে রমজান বা সিয়াম বা রোজা, এর বিকল্প পৃথিবীতে আর কিছু নেই। এটা বৈজ্ঞানিকভাবে আল্লাহ রসুল প্রত্যেকের কাছ থেকে প্রমাণিত। সুতরাং রমজানে সিয়াম সাধনার দ্বারা যারা একটা মাস প্রায় পার করে ফেলছি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মারাত্মক রোগ ক্যান্সার, যার কোনো অ্যান্সার নেই, আল্লাহ যেন আমাদেরকে অন্তত এই রমজানের রোজার দ্বারা আমাদেরকে রক্ষা করেন, বলে না আমি। আমরা এখানে তো খতম তারাবি হয়নি নাকি? সূরা তারাবি পড়েছেন আপনারা, ওরা কোরআন শরীফ বিভিন্ন মসজিদে তেলাওয়াত হয়েছে নামাজে। আমরা আজকে 20 রাকাত তারাবির ভেতরে 1 রাকাতে আমরা পড়েছিলাম ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। অবশ্যই আমি কোরআনে কারিমকে নাজিল করেছি এরকম একটা বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, আর আমি নিজেই সতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিন যদিও এই রাতে ফেরেশতা জিবরাইল সহ লক্ষ লক্ষ ফেরেশতা অলরেডি পাঠিয়ে দিয়েছেন। সূর্য ডোবার পর থেকে তারা দুনিয়ায় এসেছে। 21, 23, 25, 27, 29 এই সমস্ত বেজোড় রজনীগুলোতে তারা দুনিয়ার আসমানের এই পৃথিবীর জমিনে যারা ইবাদত বন্দেগীতে থাকে তাদের সাথে মুসাফা করে, তাদের সাথে মোলাকাত করে। হয়তো আমাদের ওই চক্ষু, ওই দৃষ্টি নেই, এই জন্য আমরা দেখতে পাই। ফেরেশতা এসেছে। তা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর বলা হয়, এটা 1000 মাস থেকে উত্তম না। তাহলে আলফুন শাহরুন দিত আল্লাহ, আলফুন শাহরুন আল্লাহ দেয়, আলফি শাহর মানে 1000 বছর, শুধু না, হাজার হাজার বছর। হাজার হাজার বছরে মানুষের যে উপকার হয়, মানুষ যে ইবাদত বন্দেগী করে, এর দ্বারা মানুষের যে কল্যাণ হয়, এই এক রাতে আল্লাহ সেরকম কল্যাণ সাধন করেছেন কোরআন নাজিল করে। যেহেতু মাত্র একদিন এই দেশ স্বাধীন হওয়ার পরে যতদিন এই দেশ সার্বভৌমত্ব টিকে থাকবে ততদিন মানুষ পালন করবে। কোরআনে কারীম যে রাতে আল্লাহ নাজিল করেছিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, অবশ্যই আমার এই কোরআন আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। আপনি জানেন এটা কি? এটা 1000 মাসের চাইতে উত্তম। শুধু 1000 না, হাজার হাজার। এরপরে কি? তানাজ্জালুল মালাইকাতু আর রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। অলরেডি ফেরেশতা এখানে 1 বচন আল্লাহ দিতে পারতেন, মালাকুন, মালাইকা দিয়েছেন। তানাজ্জালু মানে এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। তার মানে এখন নাজিল হয়েছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত রমজানের এই শবে কদর যেই দিন আসবে ওই দিনই নাজিল হবে। 1 জন 2 জন না, লক্ষ লক্ষ ফেরেশতারা নাজিল হচ্ছে, হবে। কতক্ষণ পর্যন্ত তারা থাকবে? ফজর পর্যন্ত। এরা এসেই বলতে থাকবে আল্লাহর সালাম, আল্লাহর শান্তি দুনিয়ায় বর্ষিত হোক ওই মানুষগুলোর উপরে যারা ইবাদতে আছে। ইবাদত কি? আমরা আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এই সমস্ত দেশে আমরা মনে করি ইবাদত মানে সেই 27-এ হোক, শবে বরাতে হোক, আর শবে মেরাজে হোক, এই সমস্ত রাত আসলে আমরা ইবাদত মনে করি। মসজিদে জিকির আজকার করা, নামাজ পড়া, তাসবিহ তাহলিল করা, কোরআন পড়া, বা এই মসজিদ থেকে ওই মসজিদে যে একটু ঘোরাফেরা করা। কথা বুঝতেছে? বাংলাদেশে কিন্তু এইটাই হয়।
আমি ভারতে ছিলাম রমজানে, আমি এটা দেখেছি 18-19 সালের দিকে। ওরা এই কলকাতা কেন্দ্রিক ওদের এবাদত বন্দি গিয়ে এরকম এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে এই মসজিদ। আমাদের দেশেও এটা হয়, মানে এই মসজিদ থেকে ওই মসজিদে দল বেঁধেছে, যুবক সেরিফিলি যায়, মনে হচ্ছে যে এবাদতের বন্যা বয়ে যাচ্ছে, অথচ কিছু হয় না, খালি ঘোরাফেরা করে। এর নাম কি এবাদত নাকি? এবাদত নামাজ যেমন আপনি এবাদত মনে করেন, জিকির করা এবাদত মনে করেন, আপনার বাড়ির আশপাশে যদি এই যে রমজান আর 3 দিন আছে, এরপরেই তো ঈদুল ফিতর শুরু হবে, মানুষ যেন অন্তত আপনার মতো একটু আনন্দ করতে পারে, সেই ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেওয়া। এই উদ্যোগ বাংলাদেশে যদি সব মসজিদ থেকে, সব জায়গা থেকে আমরা নিতে পারতাম, এ দেশের অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারতাম। ওটা যে একটা এবাদত আমরা অনেকে জানি না। আমি কি কথা বোঝাতে পেরেছি? না না, আপনি বোঝেননি এখন। আপনি কিন্তু নামাজের প্রতি যেমন যত্নবান, রোজা রাখতে যেমন যত্নবান, জিকির করতে যেমন যত্নবান, কোরআন পড়তে যেমন যত্নবান, আপনি মানুষকে তার মুখে হাসি ফোটাতে, তার দুঃখ দুর্দশা দূর করার জন্য ওই রকম যত্নবান না। অথচ ওটা যে একটা এবাদত আমরা অনেকে জানি না। এই লাইলাতুল কদরে আপনি শুধু জিকির করবেন, নামাজ পড়বেন, এই এবাদত আল্লাহ দেয়নি, ওইটাও একটা এবাদত। সুতরাং ঘোরাফেরা যদি করাই লাগে, অন্তত 10 জন 15 জন মিলে একটু চেষ্টা করেন যে 2টা মানুষের মুখে কি করে এই 3 দিন পরে হাসি ফোটানো যায়। নিজের শখের জিনিস না কিনে ওখান থেকে মনে করেন 1000 আপনার বাজেট, 800 টাকা কিনলেন, 200 রাখলেন, এরকম 15 জন রাখেন তো দেখেন 3000 টাকা হয়ে যাবে। এই টাকা দিয়ে যদি অন্তত 5টা পরিবারে সেমাই, চিনি বা একটু হালকা কোনো কিছু একটু দিয়ে দেন, তাদের মুখে হাসি ফুটবে না? মুসলমানদের দিবস তো আসতেছে এই কারণে। পৃথিবীর যত দিবস আছে আপনি দেখবেন সব ভোগের দিবস, আর মুসলমানদের যে দিবস কোরআন হাদিস প্রণীত, এই ভোগের দিবস না, এগুলো ত্যাগের দিবস। এজন্য আমাদের ঈদুল আজহা, ঈদুল ফিতরে আগে ভোগ এরপরে ত্যাগ না, আগে ত্যাগ করবেন এরপরে ভোগ করবেন। কথা বুঝতেছেন? আর অন্যান্য ধর্মের যত অনুষ্ঠান আছে, এমনকি বাংলাদেশে যত বানানো ধর্মীয় অনুষ্ঠান আমরা বানিয়েছি, যত দিবস আছে, সব পালন করা হয় আগে ভোগ এরপরে ত্যাগ। এই যে পয়লা বৈশাখ, খালি খাবো খাবো এরপরে হালকা দেব, এই কথা বলে না, খালি খাবো খাবো, নেব নেব, এই খাবো, এই খাবো, পান্তা ইলিশ খাবো, এরপরে নতুন জামা নেব, নতুন স্যান্ডেল নেব, এই জিনিস নেব, প্রেমিকার সাথে দেখা করব, খালি একটু দেওয়া যে লাগবে। এটা শুধু ঈদুল ফিতরে আছে, ঈদুল আজহায় আছে। 1 মাস রোজা রেখে আপনি আনন্দ করে খাবেন হবে না, আগে ঈদগায় যাওয়ার আগে ফিতর দেন, সাদাকাতুল ফিতর বলা হয়। সাদাকাতুল ফিতর না দিয়ে আপনি যদি ঈদে যান, আপনার রোজার ত্রুটি থেকে যাবে। যদি সামর্থ্যবান, আপনার রোজাই হবে না, ঈদ পালনও হবে না, কারণ এটা ওয়াজিব। আমি কথা বোঝাতে পারছি? মুসলমানদের যত দিবস আছে, এই দিবসগুলো আগে ত্যাগ এরপরে ভোগ, যতটুকু থাকবে ততটুকু। ঈদুল ফিতরে, ঈদুল আজহায়ও তাই। আপনি কোরবানি কিনবেন 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে, আগে মরণের খাওয়া খাবেন, জবাই করে হবে না, আগে জবাই করে গরিবকে দিয়ে আসেন, ওর ছেলে মেয়ে নিয়ে রান্না করে খাবে, হাসবে, ওর হাসি দেখে আপনি হাসবেন। কথা বুঝতেছে? এই জন্য ইসলামের যে দিবসগুলো আছে, আগে ত্যাগ এরপরে ভোগ। আর অন্যান্য যত দিবস পাবে, আগে খাবো আগে নেব। এই যে বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, আমি খাবো নেব, এই খাবো ওই খাবো, এই বিভিন্ন খাওয়া খাওয়া, খালি বাকি খাওয়া তো আমি বলতে পারলাম, বিভিন্ন খাওয়া জিনিস শুধু। কিন্তু দেওয়া জিনিস কি আছে বলেন তো? একজন বান্ধবী একজনকে বলছে 14ই ফেব্রুয়ারি আসতেছে, প্রেমিক তো আমার জানিয়েছে যে কিছু দেওয়া লাগবে, তো কি দেব বলতো? আচ্ছা, কি দেওয়ার মতো আছে, তোর শরীরই দিয়ে দে। একটা কথা বলছে, সুবহানাল্লাহ। এই যে অন্যান্য যত দিবস আমরা দেখলাম, শুধু খাওয়া খাওয়া, নেওয়া নেওয়া। ইসলামে এই যে পয়লা বৈশাখ বলেন, 14ই ফেব্রুয়ারি বলেন, পরে ইংরেজি নববর্ষের প্রথম যেটা আছে 1 জানুয়ারি বলেন, যত দিবস আমরা জানি, এই যে
বিশ্ব মা দিবস পালন করা হয়, বিশ্ব বাবা দিবস, বিশ্ব বোন দিবস, বিশ্ব ডিম দিবস, যত দিবস আছে খালি খাওয়া ছাড়া কি আছে? এমনকি মুসলমানদের অনেক বানানো যে ইবাদতগুলো, এগুলো খালি খাওয়া। সবে বরাতে কি বলেন না কেন, দুই এতে কি, সবে মেরাজে কেউ মরে গেলে, কেউ জন্ম নিলে, খাওয়া ছাড়া কোন ইবাদত আছে? এই জন্য আমরা খাওয়াটা ভালো বুঝি, তো এই জন্য খাওয়া যেখানে মুসলমানের ইবাদত ওই জায়গায় যায়। অথচ আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, তারা আমাদেরকে এই নতুন নতুন দিবসগুলো বানিয়ে আমাদের পকেটের টাকা বের করার একটা ধান্দা খুলেছে। একটা দিবসও পালন করলে কোনো সওয়াব হয়, অথচ পকেটের টাকাগুলো চলে যায়। বিভিন্ন মেলা বসায়, আরে দিবস পালন করার নামে আমরা এই পয়লা বৈশাখে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটা ইংল্যান্ড থেকে এসেছে। শফিক রেহমান নামে এই আরো সন্তান একটা, এই শয়তানের বাচ্চা নিয়ে এসেছে এইটা। কত মেয়েদের ইজ্জত নষ্ট হয় এই দিনটা পালন করতে গিয়ে, কত যুবক তার চরিত্র নষ্ট করে ফেলে। অথচ ওটা পালন করে খ্রিস্টানরা। কারা? আপনি কি খ্রিস্টান? এটা পালন করা যাবে আগামী থেকে? মুসলমানদের দিবস মাত্র দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। সুতরাং আপনি আনন্দ করবেন, একেবারে খাবেন খালি না, হবে না। আগে আপনি মানুষকে দেখবেন যে সে হাসে কিনা, আপনার পরিবারস্থ লোক, আপনার পরিবারের বাইরে যারা আছে, প্রতিবেশী, আশপাশে যতটুকু সমর্থ আছে, এদের দেখে বেড়াবেন যে এরা আসলে হাসে কিনা। এদের হাসির জন্য আপনাকে সাদাকাতুল ফিতর দেওয়া লাগবে, সাদকা করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, দান করা লাগবে। এই রমজান এগুলো শিক্ষা দিতে এসেছিল। সুতরাং আমাদের উচিত হবে, আল্লাহ যেহেতু নিজে সতর্ককারী, ইন্না কুন্না মুনজিরিন, অবশ্যই আমি আল্লাহ নিজেই সতর্ক করছি তোমাদের। সুতরাং আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। আগামী থেকে মুসলমানের দিবস সারা পৃথিবীতে কয়টা? দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। যেহেতু আর 3 দিন পরে আমাদের ফিতর। ফিতর মানে ভেঙে ফেলা। ফিতর মানে কি? ফিতরের আর একটা অর্থ আছে। ফিতর মানে ইফতারি করা। ফিতরের আরো অর্থ আছে। ফিতর মানে ঈদুল ফিতরের নামাজ আদায় করে মানুষ যখন বাড়ি যায় তখন নিষ্পাপ হয়ে যায়, ভেঙ্গে চোরমার করে ফেলেছে ওর জীবনের অপরাধগুলো। একটা মাস রোজা ছিলাম, কিছু খেতে পারিনি সেরকম মন মতো, এখন যেহেতু রোজা ভেঙ্গে ফেলেছি আজকে, এই জন্য এর নাম আরবিতে ফিতর বলা হয়। এই ফিতরে আপনি ঈদের দিন আনন্দ করতে করতে চলে যাবেন, একা একা হবে না। যতটুকু সামর্থ্য আছে, একটা মাস যারা রোজা রাখলেন, আপনি যদি সাহেবে নেশাব হয়ে থাকেন, সাহেবে মাল হয়ে থাকেন, অবশ্যই আপনাকে ফেতরা দেওয়া লাগবে। হয় ফেতরা আপনি দেবেন, নাই ফেতরা নেবেন, এর বাইরে কিছু নেই। কথা বোঝা গেছে? হয় আপনাকে ফেতরা দেওয়া লাগবে, না আপনাকে ফেতরা নেওয়া লাগবে। আপনি কোন পজিশনে আছে আপনি বলেন। বাংলাদেশে আমরা যে নিয়মটা করেছি টাকা দিয়ে, আসলে খাবার দেওয়া লাগে। খাবার, যেই খাবারটা দিলে ওই লোকটা বিক্রি করতে পারে, এইরকম জিনিস দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করার নিয়ম। ওই জামানায় নবী 3 সা বলা হয়। সা কি? সা বললে বুঝবেন। এই গেড়ো বোঝেন? গেড়ো বাংলা ভাষায় বলছে, আমার পাশের গ্রামে বাড়ি, এই যে গেড়ো করে তোলে না, চাল, ধান, গম, ভুট্টা, এই যে গেড়ো করে এভাবে 3 বার তুলবেন। সেটা আপনি খেজুর দেন, পনির দেন, এরকম জব দেন, আটা দেন, 10টা জিনিস দিয়ে দেওয়া যায়। এরকম গেড়ো করে আপনি মনে করেন খেজুর দিয়ে দেবেন। খেজুর এখন বাজারে সর্বোচ্চ 2200 টাকা কেজি, আর সর্বনিম্ন হয়তো 120 টাকা কেজি। এই হিসাবে যদি আপনি এভাবে 3 মোট বা গেড়ো, 3 গেড়ো তোলেন, আমি এটা যেহেতু রেকর্ড হচ্ছে, গেড়ো বললে আবার বসবে না, কি বলো এটারে? মুষ্টি। 3 মুষ্টি হোক আর যাই হোক, যেহেতু এটা দেখিয়ে দিচ্ছি, যারা দেখবে তারা বুঝবে। এইভাবে করে আপনি তুলবেন খেজুরের যে স্তূপ করা আছে সেখান থেকে, অথবা চাউল তোলেন, গম তোলেন, আটা তোলেন, জব তোলেন, পনির তোলেন। 3 মুষ্টি তোলা লাগবে। এভাবে 3 মুষ্টি তুলে দেখেন তো কতটুকু ওঠে। যতটুকু উঠবে ওইটা মাপ দেন। এখন যেহেতু দাড়িপাল্লা কেজির সিস্টেম, এটা আমার মনে হয় যেহেতু আলেমরা কুষ্টিয়া জেলার জন্য 110 টাকা মনে হয় নির্ধারণ করেছে। এমনি করেন ওরা, এই যে হিসাব নিকাশ করেই করেছে। সুতরাং টাকা দিলে যদি দিতে চান 110 টাকা আপনাকে সর্বনিম্ন দেওয়া লাগবে। আর সর্ব ঊর্ধ্বে কত দেবেন এটা আপনার সম্পদের উপরে। সবার সাদাকাতুল ফিতর এক না।
মাওলানা ইয়াসিন আরাফাত যদি 110 টাকা দেয়, আমির হামজা 110 টাকা দিলে কিয়ামত পর্যন্ত আদায় হবে। আমির হামজার অন্তত এরকম 110 টাকার 50 ডবল করা লাগবে। এই কথা বুঝতেছে? এরপরে রশিদ চাউল ভান্ডার এই পাশের গ্রামে বাড়ি না, এখন উনি যদি বলে আমি 110 টাকা দেব, ও আদায় তো হবে না, আরো গোনা হবে। আমার আকিস গ্রুপ, আমি যেখানে চাকরি করি, ওনারা যদি বলে আমি 110 টাকা দেব, হবে? ওর তো মনে হয় 1 কোটি টাকা করে দেওয়ার দরকার এক একটা ফেতরা, কারণ টাকার কোনো হিসাব নিকাশ নেই। বাংলাদেশে ওদের জমি কেনা পর্যন্ত নিষেধ। বলেন তো কত সম্পদ থাকলে সরকার থেকে নিষেধ করে দেয়? এমন কোন জেলা আছে যেখানে ওদের জায়গা নেই? তো এরা যদি বলে যে আমি 100, বিআরপি কেবল উনি যদি বলে আমি 110 টাকা দিলাম ফেতরা আদায় হয়ে গেছে, না, ওনার আরো ইয়ার কি মারা হবে। উনি যদি দিতে চায়, ওনার যে পজিশন, ওই পজিশনে দেওয়া লাগবে। আমি কি কথা বোঝাতে পেরেছি? এখানে সবার কি 110 টাকা? সর্বনিম্ন এটা না দিলেই না। হ্যাঁ, এর উপরে আপনি 500 দিতে পারেন ফেতরা, 1000, 1500, 2000, 2800, 3200 পর্যন্ত মনে হয় অনেকে এই নির্ধারণ করেছে। তো এই হিসাবে আপনারা যার যে সামর্থ্য, আপনি তো জানেন আপনার অবস্থান কোথায়। আমি কয়েকটা মানুষের নাম বললাম, বিআরবি কেবলের, এরপরে আকিস গ্রুপের, এরপরে সালমান এফ রহমান তো এখন দরবেশ বাবা ধরা খেয়ে উনি মাটিতে শুয়ে আছে, ওনার আর ফেতরা উনি ফেতরা নিতে, ওনার আর বলছি না। আর বাকি যারা আছে এই সমস্ত মানুষের যার যে পজিশন, সামাজিক স্ট্যাটাস, ওই জায়গায় দাঁড়িয়ে তাকে হিসাব করা লাগবে যে আমার ফেতরা কতটুকু। কথা বোঝা গেছে? তাহলে এখানে বলেন তো সর্বোচ্চ কার আছে? আমি যেমন 110 টাকা দিলে আমার হবে না, আমার হিসাব করা লাগবে আমার কি পরিমাণ সম্পদ আছে আমার বাবার মিলে। এই জায়গা থেকে হিসাব করে আমার হয়তো এক একটা ফেতরা কমপক্ষে 20,000 করে আসবে মনে করেন। আমার 3টা মেয়ে, ম্যাডাম, আমি, মা, বাবা, সব মিলে যদি এক একটা ফেতরা দেওয়া লাগে, আমার মনে হয় আপনারা পুরা গ্রাম মিলেও তো এই ফেতরা হবে। হয়তো এখানে যারা আছেন এরকম ধনী মানুষ আছেন যাদের ফেতরা দিতে হলে 110 টাকায় হচ্ছে না, তাদের দেওয়া লাগবে হয়তো এক একজনের 2000 টাকা। এরকম মানুষ নেই? তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী যদি এই ফেতরা আদায় করেন, এরকম ফেতরা পেয়ে আপনার আশপাশের গরিব মানুষগুলো যেন ঈদের দিন অন্তত তার ছেলে মেয়ে নিয়ে আনন্দ করতে পারে, এমন জিনিস দেওয়া যেটা বাজারে সচরাচর চলে, ও যেন বিক্রি করে হলেও ওইটা নিতে পারে সম্পদ। যেহেতু বিক্রি আপনি করছেন না, টাকা দিয়ে দিচ্ছেন, হিসাব করে টাকা দিয়ে দেবেন। এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা ছেড়ে গেছি, সেটা হচ্ছে হাদিস যেটা পড়েছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন সবে কদরে কেউ যদি ঈমানের সাথে আর হিসাব নিকাশ করে ইবাদত বন্দেগী করতে পারে, এই শব্দটাই বাংলাদেশে আমরা বুঝি। মান সামা ফি লাইলাতিল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান, দুইটা শব্দ। যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে যায়, ইবাদত করবে, কি নিয়ে দাঁড়ায়? ঈমান নিয়ে। কি নিয়ে? আমাদের ঈমান আছে, এটা আমরা আবার জানি তো। ঈমান যে আমার আছে আমি কিভাবে টের পাবো? সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কি করে টের পাবো? আমার কি জব্বা বড় দেখলে আমার ঈমান আছে বুঝবো? বলে না। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুকমিন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো দেখলেই তোমার ভেতর থেকে একটা কষ্ট লাগবে, বাধা আসবে, তখন বুঝবা যে তোমার ঈমান আছে। ভালো কাজ কি সবার কাছে ভালো লাগে? অন্যায় কাজ কি সবার কাছে খারাপ লাগে? তার মানে আপনার ঈমান আছে কিনা আপনি বলুন। আপনি যে সারা রাত দাঁড়িয়ে এখন 100 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়লেই সওয়াব হবে, ঈমান থাকা লাগবে আগে। আর ঈমান আছে কিনা এটা তার থার্মোমিটার। কথা বোঝা গেছে? 2 নম্বরে ইহতিসাবান। ইহতিসাব মানে হিসাব নিকাশ করা আমার জীবনের সাথে, যে আমি এখনই যদি মারা যায়, রমজান এসেছিল, আমি আমার গুনাহ মাফ করে নিতে পারি না, আমার মতো কপাল পোড়া দুনিয়ায় নেই। আমি একটা হিসাব নিকাশ করা লাগবে, আমার জীবনের সাথে বুঝ করা লাগবে। এখন এই বুঝটার জন্য রমজান প্রতি বছর একবার আসে। সুতরাং ঈমানের সাথে আর হিসাব নিকাশ করে করে জীবনে আত্মসমালোচনা করে নিজেকে পরিবর্তনের নিয়তে যারা আজকে দাঁড়িয়ে যাবে মানে শুধু নামাজে দাঁড়ানো না, সমাজের জন্য দাঁড়িয়ে যাওয়া, পরিবারের জন্য দাঁড়িয়ে যাওয়া, রাষ্ট্রের জন্য দাঁড়িয়ে যাওয়া, এর নাম মান সমা রমাদানা, মান কমা রমাদানা। কমা শব্দের শাব্দিক অর্থ দাঁড়িয়ে যান, হয়তো ব্যক্তিগতভাবে দাঁড়ান, পরিবারের জন্য দাঁড়ান, সমাজের জন্য দাঁড়ান, রাষ্ট্রের জন্য দাঁড়ান।
আর সবাইকে সব জায়গা থেকে দাঁড়ানোর সময় এসে গেছে। কথা বুঝতেছেন? যে যেখানে আছেন ওই পজিশনে আজ দাঁড়াতে হবে। রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাফির কুম ফাআনজির, হে চাদরওয়ালা কম্বলওয়ালা দাঁড়ান। আপনি এভাবে শুয়ে থাকার জন্য দুনিয়ায় আসেননি, আপনি দাঁড়ান। ফাআনজির, মানুষকে সতর্ক করেন। সুতরাং সতর্ককারী এক নম্বরে কে? ইন্না কুন্না মুনজিরিন, আমি নিজেই সতর্ককারী। দুই নম্বরে সতর্ককারী কে? রাসূলুল্লাহ। বলেন বলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। এখানে আল্লাহ 5টা গুণ দিয়েছেন রাসূলুল্লাহ। হে নবী, ইন্না আরসালনাকা, অবশ্যই আপনাকে আমি পাঠিয়েছি, শাহিদান, আপনি সাক্ষীদাতা। কিয়ামতের দিন যত উম্মত আসবে সব উম্মতের পক্ষে সাক্ষী দেব আমরা, আর আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে রাসূলুল্লাহ। 2 নম্বরে মুবাশশিরান, আপনি সুসংবাদ দেবেন মানুষকে। 3 নম্বরে নাযীরা, আপনি মানুষকে সতর্ক করবেন, ভীতি প্রদর্শন করবেন। 4 নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন। আমরা আজ বাবার দিকে ডাকি, স্বামীর দিকে ডাকি, দলের দিকে ডাকি। ডাকা লাগবে কার দিকে? আপনি যেখানে আছেন ওখান থেকে আপনার দায়িত্ব এটা হওয়া লাগবে আজকে থেকে। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী আপনি বলেন এইটাই আমার পথ। আমি মানুষকে আল্লাহর দিকে যে ডাকি এইটাই আমার পথ। আমি আন্দাজে ডাকি না, আলা বাসিরাতিন, আমি বুঝে শুনে ডাকি। আমি দেখে শুনে ডাকি, বুঝে শুনে ডাকি। আনা ওয়া মানিত্তাবাআনি, এটা তো আমার কাজ, আর আমাকে যারা অনুসরণ করে বলে, যারা আমার উম্মত বলে দাবি করে, তাদেরও কাজ। সুতরাং আমাদের আজকে থেকে এই যে 4 নম্বর নবীর যে গুণ, উনি ডাকতেন কার দিকে? আমরাও যেন জীবনে আল্লাহর দিকে ছাড়া অন্য কারো দিকে না ডাকি। যে ভাই আসেন আমার বাবার আদর্শের দিকে আসেন, বলা যাবে? কার দিকে ডাকবে? বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। 5 নম্বরে উনি উজ্জ্বল প্রদীপ ছিলেন। ওনার থেকে যত আলো মানুষ নিয়েছে তত আলোকিত হতে পেরেছে, অথচ ওনার আলো জীবনে কমে নাই। মোমবাতি আপনি জ্বালিয়ে দেন, সারা এলাকার মানুষেরা, পুরা কুষ্টিয়া জেলার মানুষ আলো নিতে থাকবে, মোমবাতির আলো কমবে? যা আছে তাই থাকবে। রাসূল থেকে হেদায়েতের বাণী মানুষ নিয়েছে, কিন্তু তার যে হেদায়েত আল্লাহ তাকে দিয়েছেন ওইটা কমে গেছে। এই জন্য আমাদের উচিত হবে এই সতর্ককারী রাসূলুল্লাহ 2 নম্বরে। 3 নম্বরে সতর্ককারী হচ্ছে আলেমরা। কারা? কোন আলেম? যারা তাদের জ্ঞানের ওপরে আমল করে। বাংলাদেশে আমরা এমনও আলেম জানিও নিজেই পথভ্রষ্ট, সতর্ক করবে কি? এরকম সতর্ককারী মানে সিরিয়াল আছে। আল্লাহ 1 নম্বরে আল্লাহ বলেন, ইন্না কুন্না মুনজিরিন, আমি নিজেই সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আজকের এই রজনীতে আমি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেব। বাংলাদেশ সম্পর্কে নতুন কিছু সিদ্ধান্ত আসা দরকার না? আজকে আপনি আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করেন, মোনাজাত করেন, এমন এমন কিছু ভালো কাজের আঞ্জাম দিয়ে বলেন, আল্লাহ এই ভালো কাজটা আমি আজকে অমুকের উপকার করেছি, অমুকের মেয়ে বিয়ে হচ্ছিল আমি 2000 টাকা দিয়ে উপকার করেছি, এরকম একটা কাজ করে বলবেন যে আজকে রজনীতে। অথবা একজনের ছেলে পরীক্ষা দেবে, আমি 500 টাকা দিয়ে তারে সাহায্য করেছি, 2টা বই কিনে দিয়েছি। এই মানবতার কল্যাণ হয় এরকম কোনো কাজ করে তারপরে বলবেন যে ওসিলায় আল্লাহ মাফ করো। তাছাড়া 10 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন, তো সুবহানাল্লাহ নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। এমন কিছু কাজ করা লাগবে যেন মানবতার উপকার হয়। কথা বুঝতেছেন? এই কাজ করার পরে আজকে কায়মন বাক্যে নিজের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য এমন দোয়া করা দরকার, আল্লাহ যেন এমন সিদ্ধান্ত নেয় আজকে আমাদের দেশ যেন কোরআনের হাতে চলে যায়। আমার আম্মিন ইনদিনা, আজকে আদেশ আসবে কার কাছ থেকে? যত ফেরেশতারা আজকে ঘুরতেছে রাতের বেলা, সব আদেশ নিয়ে এসেছে আল্লাহর কাছে। ইন্না কুন্না মুরসিলিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই মুরসিলিন শব্দের 2টা অর্থ, একটা ফেরেশতা আর একটা নবী রাসূল। যেহেতু নবী রাসূল এখন আর পাঠাবে না, 2 নম্বরের অর্থটা ধরা লাগবে। কি? ফেরেশতারা আসতেছে, ওনারা এখন দেখতেছে, আমাদের পর্যবেক্ষণ করছে যে কার দ্বারা কতটুকু আল্লাহর পথের দিকে মানুষ অগ্রসর হয়, মানুষের উপকার হয়। আপনাকে আবার বলছি, যদি উপকার করতে নাও পারেন কারো ক্ষতি করবেন না।
আল্লাহ আমাদের বিষয়ে এমন এমন সিদ্ধান্ত যেন আজকে নিয়ে ফেলেন, সর্বোত্তম সিদ্ধান্ত হবে এদেশে যেন আল্লাহ ইসলামকে বিজয় করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব জীবনে আমরা যতটুকু শুনেছি, এবাদত বন্দেগী যতটুকু পারেন, আপনি নামাজ পড়তে চাইলে কিছু নামাজ পড়েন, জিকির করেন, কোরআন পড়েন, মানুষের একটু খোঁজ খবর নেন, অথবা আত্মীয় স্বজনকে একটু কল দিয়ে বলেন যে কোনো সমস্যা যদি মারাত্মক থাকে বলো, আমার সামর্থ্য অনুযায়ী কিছু পাঠাবো। এরকম কিছু কাজ কারবারে আঞ্জাম দেওয়া দরকার। আরও যাদের এর উপরে কিছু আছে তারা যেন একটা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেয়। যে মানুষের হাতে যে এমন কিছু আছে যে আমি একটা ফ্যাক্টরি তৈরি করে, একটা ওয়ার্কশপ তৈরি করে 5টা মানুষকে কাজে লাগাতে পারি, এরকম লাগিয়ে দেন, আল্লাহর আরো খুশি হয়ে যাবে। ভারতে তাজমহল দেখার জন্য মানুষ চায়। 20 কোটি টাকা খরচ হয়েছিল ওই সময় তাজমহল বানাতে। কত কোটি? 20 কোটি। বোঝেন আপনি? আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, ওখানকার 1 টাকা বাংলাদেশের 29 টাকা। ওখানে আমার অনুষ্ঠান করলে 2000, 2500, 3000 টাকা দেয়। 3000 টাকা যখন দেয় মনে হচ্ছে ছাতা কি দিচ্ছে, অথচ ওটা ভাঙালে প্রায় 1 লাখ, 70-80 হাজার হয়ে যায়। বলেন তো 3000, 4000, 5000 টাকা যখন দিল তখন কি মনে হচ্ছিল যে এ একটা টাকা হইল, অথচ ভাঙাতে গিয়ে দেখি এটা প্রায় 70-80 হাজার হয়ে গেছে। তাজমহল বানিয়েছিল ওই বাজারে 20 কোটি টাকা খরচ করে, যেই বাজারে 2.5 টাকায় একটা গাভী পাওয়া যেত, 3-4 কেজি দুধ দেয় এরকম গাভী, কয় টাকায়? 2.5 টাকা। 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, কয় টাকায়? আপনি চিন্তা করেন, ওই বাজারে 20 কোটি টাকা খরচ করার তাজমহল, 22,000 শ্রমিক কাজ করেছিল, 20 বছর সময় লেগেছিল একাধারে। চিন্তা করতে পারেন কত কিছু এর ভেতরে। আমি নিজে দেখতে গিয়েছিলাম। বলেন তো এটা দেখতে গিয়ে আমার অনেক সওয়াব হয়েছে নাকি? এটা আল্লাহর কাছে অনেক দামি, কিচ্ছু না। এই যে এখন শীত চলছে, গরম চলছে, যদি কোনো শীত বস্ত্র কাউকে উপহার দেন, একটা শাড়ি কাউকে দিয়ে তার লজ্জাস্থানটা ঢাকার একটা ব্যবস্থা করে দেন, ওই বিধবা মেয়ে লোকটাকে একটা সেলাই মেশিন যদি 3-4 জন মিলে কিনে দেন, একটা মানুষ কর্মজীবনে নেই একটা অটো কিনে দেন 8-10 জন মিলে, ওই লোকটা যদি সত্যি কর্মজীবন ফিরে পেয়ে হালাল রুজি উপায়ের জন্য চেষ্টা করে, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। এই সমস্ত ইবাদত বন্দেগীগুলো বাংলাদেশে চলে না। আমি অন্যান্য মুসলিম দেশে পেয়েছি তারা এরকম ইবাদত বন্দেগী মনে করে। আমি মালয়েশিয়া যে 9-10 দিনে অনেক কিছু পেয়েছি, ওটা যদি বাংলাদেশে পেতাম এ দেশটা আরো দাঁড়িয়ে যেত। মালয়েশিয়া তো কিছুই দেখলাম না, খালি মানে পাম গাছ আর পাথর আর পাহাড়, এছাড়া আর কিচ্ছু নেই। অথচ তারা আজ দাঁড়িয়ে গেছে সততার কারণে, ইবাদতের কারণে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ঘর কাবা শরীফের নাম দিয়ে আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, তোমাদের ক্ষুধা লাগলে খাদ্যের ব্যবস্থা আল্লাহ করবে, আর যদি ভয় ভীতি কোনো ঝামেলা আসে সামনে, এগুলো আল্লাহ নিজে দূর করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আর রমজানুল মুবারক দেখতে দেখতে শেষ হয়ে গেল, আর মাত্র একটা রাত আছে 29-এর। এটাও হতে পারে আজকেরটাই সম্ভাবনা বেশি। সুতরাং আপনারা এমন এমন কাজে আঞ্জাম আমরা যে যেখান থেকে আসি চেষ্টা করে যাব। আল্লাহ পাক যেন আমাদের দ্বারা একটা 5টা মানুষের উপকার হয় এরকম কাজ করার তৌফিক দেন। জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাজ পড়া, কোরআন পড়া, হাদিস পড়া, এত পড়বেনই। সবচাইতে ভালো আল্লাহর কাছে দামি কাজ মানবতার জন্য কিছু করে যাওয়া। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াত তার প্রমাণ। আমি আজ যেহেতু বের হয়েছি সেই বিকাল 3টায়, এখন 9:40 বাজে, আর কথা বলা ঠিক হবে না। আগামী থেকে যেহেতু একটা মাহফিল নিয়েছি আপনাদের গ্রামে, মনে হয় অক্টোবরে, আমরা অক্টোবরে, নভেম্বর হবে না, সিরিয়াল অনেক বেশি হয়ে যাচ্ছে। আসবো ইনশাল্লাহ রাতের বেলা। আর আমারে তুলে দেবেন কিন্তু এসার পরে 8:30, 9টায় তুলে দেবেন। আমি যতক্ষণ পারি কথা বলবেন তাফসীর আকারে ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন।